আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের পাঠের বিষয় তোমাদের জীববিজ্ঞান বইয়ের 13 অধ্যায়। আমি তাহমিনা সুলতানা, সহকারী শিক্ষিকা, এসএসআর হাই স্কুল অ্যান্ড কলেজ, আশুলিয়া, ঢাকা তোমাদের সঙ্গে আছি। আজকে আমাদের পাঠের বিষয় পুকুরের বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। আজকে আমরা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। পুকুরের বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, কারণ পুকুরে বসবাসকারী অজীব এবং সজীব উপাদানের সম্পর্ক প্রত্যক্ষ করা যায় এবং ভালোভাবে বোঝা যায়। আমরা চিত্রে একটি পুকুরের বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি। এখানে সূর্য হচ্ছে সকল শক্তি উৎস। এই শক্তি উৎসকে ব্যবহার করে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদককে আমরা দুই ভাগে ভাগ করি, যেমন ম্যাক্রোফাইট যা জলজ সবুজ উদ্ভিদ, এছাড়া ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ পানিতে বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ উদ্ভিদ। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে খাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদক। এছাড়া রয়েছে বিয়োজক এবং জড় উপাদানের মধ্যে অজৈব এবং জৈব উপাদান। এসব আমরা এখন এগুলি নিয়ে আলোচনা করি। পুকুরের বাস্তুতন্ত্রের প্রথমত হচ্ছে জড় উপাদান। জড় উপাদানের মধ্যে রয়েছে মাটি, পানি, খনিজ লবণ, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। একটি পুকুরের বাস্তু সংস্থানের কার্যকারিতা এসব জড় উপাদানের এবং জৈব উপাদানের মধ্যে কেমন করে ব্যবহার করছে তার উপর নির্ভর করে। সজীব উপাদানগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক: পুকুরের পানিতে ভাসমান ও কিনারায় জন্মানো সবুজ উদ্ভিদ যেমন শ্যাওলা, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা এগুলি বাস্তু সংস্থানের উৎপাদক হিসাবে কাজ করে। পানিতে ভাসমান ক্ষুদ্র জীব যেগুলো সবুজ, সেগুলো নিজের খাদ্য নিজে প্রস্তুত করে বলে এগুলো উৎপাদক হিসাবে কাজ করে। খাদক: জলজ কীটপতঙ্গ, লার্ভা, মাছ, শামুক, ঝিনুক, ব্যাঙ, বক, গাংচি ইত্যাদি খাদকের অন্তর্ভুক্ত। খাদককে আমরা তিন শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম স্তরের খাদক: উদ্ভিদভোজী বিভিন্ন প্রকার ভাসমান ক্ষুদে, পোকা, মশা, শক্তিক, আণুবক্ষণিক প্রাণী, জুওপ্লাঙ্কটন প্রভৃতি প্রথম স্তরের খাদক। ভাসমান ক্ষুদ্র প্রাণীদের জুওপ্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। দ্বিতীয় স্তরের খাদক: ছোট মাছ, চিংড়ি মাছ, ব্যাঙ, কিছু জলজ প্রাণী দ্বিতীয় স্তরের খাদক, কারণ এরা প্রথম স্তরের খাদককে খেয়ে বেঁচে থাকে। তৃতীয় স্তরের খাদক: যেসব প্রাণী দ্বিতীয় স্তরের খাদক খেয়ে বেঁচে থাকে সেগুলোকেই তৃতীয় স্তরের খাদক বলে, যেমন শোল, চিতল, বোয়াল, গজার, ভেটকি ইত্যাদি তৃতীয় স্তরের খাদক। বিয়োজক: পুকুরে বসবাসকারী ছত্রাক, ব্যাকটেরিয়া, অতি ক্ষুদ্র জীব যেগুলো বিয়োজক রূপে কাজ করে, কারণ এরা জীবিত অথবা মৃত প্রাণীদের আক্রমণ করে এবং পচনে সাহায্য করে, অর্থাৎ এদের মেরে ফেলে এবং পচায়ে উৎপাদকের ব্যবহারের উপযোগী জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টিতে কাজ করে। এসব বিযুক্ত জৈব অজৈব পদার্থ উৎপাদক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে। আমরা একটি পুকুরে বাস্তুতন্ত্র সম্পর্কে বিস্তারিত জানলাম। এখানে আমরা সজীব উপাদান এবং জড় উপাদান সম্পর্কে জানলাম, উৎপাদক এবং খাদক এবং বিয়োজক সম্পর্কে জানলাম। তোমরা এগুলি খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং ভিডিওটি বারবার দেখে
এগুলি বোঝার চেষ্টা করবে। এসো আমরা এখন একটি একক কাজ করি। একটি পুকুরের বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরা নিজ নিজ খাতায় পুকুরের বাস্তুতন্ত্র অঙ্কন করবে এবং চিহ্নিত করবে। মূল্যায়ন। প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, প্লাঙ্কটন বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, একটি পুকুরে উৎপাদকের বর্ণনা দাও। চতুর্থ প্রশ্ন, বিয়োজক কি বর্ণনা করো। এসো আমরা এখন এর উত্তরগুলি সম্পর্কে জেনে নেই। প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে শক্তি ও বস্তুর আদান প্রদানকে বলা হয় মিথস্ক্রিয়া। আর এরূপ মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক ঘটে এরূপ অঞ্চলকে বাস্তুতন্ত্র বলে। 2 নম্বর প্রশ্ন, প্লাঙ্কটন বলতে কি বোঝায়? উৎপাদক হচ্ছে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল এবং অগভীর পানির উদ্ভিদ। পানিতে ভাসমান ক্ষুদ্র জীব প্লাঙ্কটন নামে পরিচিত। প্লাঙ্কটনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু জুওপ্লাঙ্কটন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। 3 নম্বর প্রশ্ন, একটি পুকুরের উৎপাদকের বর্ণনা দাও। একটি পুকুরের উৎপাদককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ফাইটোপ্লাঙ্কটন এবং সবুজ উদ্ভিদ। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পুকুরের তলায় অথবা পাশে জন্মানো সবুজ উদ্ভিদ, যা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এছাড়া ফাইটোপ্লাঙ্কটন যেগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে, বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট উদ্ভিদ যা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেগুলি উৎপাদক হিসাবে কাজ করে। চতুর্থ প্রশ্ন, বিয়োজক কি বর্ণনা করো। উত্তর, পুকুরের পানিতে বহু ছত্রাক এবং ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে, এদেরকে বিয়োজক বলে। এরা পানিতে ভাসমান বা পানির তলার কাদার মধ্যে বাস করে। এরা জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে এবং পচনে সাহায্য করে। ফলে উৎপাদকের ব্যবহার উপযোগী জৈব অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি হয়। এইসব বিয়োজিত উপাদানগুলো আবার পুকুরে উৎপাদক শ্রেণীর জীবের খাদ্য হিসাবে ব্যবহার হয়। আমরা 4টি প্রশ্নের উত্তর সম্পর্কে জানলাম। তোমরা এই উত্তরগুলি ভালোভাবে আয়ত্ত করবে, ভিডিওটি পুনরায় দেখবে এবং ভালোভাবে এগুলি নিজেরা আয়ত্ত করবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।